ডোমিসাইল সার্টিফিকেট যদি না থাকে তাহলে তোমরা পশ্চিমবাংলা থেকে যে কোনো মেডিকেল বা নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে না। হ্যাঁ, তাই অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু সবার লাগবে। আর এই ডোমিসাইল সার্টিফিকেট কি করে বানাবে, এই নিয়ে নানা বিভ্রান্তি, নানা চিন্তা থাকে স্টুডেন্ট এবং গার্জেনদের মাথায়। কি করে ডোমিসাইল সার্টিফিকেট বানাবে, আসলে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে, তার নিয়ম কি আছে, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা ইউনিভার্সিটি এবং কলেজগুলো তুলে ধরা। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবাংলার মধ্যে যারা যারা নার্সিং, বিএসসি, জিএনএম এবং মেডিকেল এমবিবিএস নিয়ে পড়াশোনা করতে চাইছো তারা কি করে ডোমিসাইল সার্টিফিকেট বের করবে। আমরা জানি ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু সবার জন্য অবশ্যই লাগবে। আর এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বার করার জন্য নানা হ্যারাসমেন্ট হতে হয়, স্টুডেন্ট এবং গার্জেনকে নানা জায়গায় কিন্তু ঘোরাঘুরি করতে হয়। কি করে তোমরা ইজি ওয়েতে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট তোমরা বাড়ি থেকে বসে পেয়ে যাবে, তো আজকে আমরা সে নিয়ে আলোচনা করব। আর এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনেও এরকমই গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের জন্য ভিডিও আনতে থাকবো। আজকে আমরা দেখবো আমাদের পশ্চিমবাংলা থেকে যারা যারা পশ্চিমবাংলা বসবাস করছো তাদের জন্য যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ডোমিসাইল সার্টিফিকেট। হ্যাঁ, এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা কি করে বানাবে। প্রথমে আমরা দেখবো এই ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য কি কি রুলস রয়েছে আমাদের পশ্চিমবাংলাতে। রুলস এইটাই বলছে, তোমরা যদি পশ্চিমবাংলার বাসিন্দা হও, 10 বছরের বেশি বাসিন্দা হতে হবে পশ্চিমবাংলার। হ্যাঁ, পশ্চিমবাংলায় 10 বছরের বেশি বাসিন্দা হতে হবে, তবে গিয়ে তোমরা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট পাবে। আর এই ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাদেরকে পশ্চিমবাংলায় তোমরা যে স্কুল থেকে পড়াশোনা করছো, সেটা বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম হোক, সেই স্কুলের হেডমাস্টারের অবশ্যই সিগনেচার লাগবে একটা। তোমরা যে এলাকায় বাস করছো সেই এলাকার এসডিও কিংবা বিডিও স্যারের সিগনেচার লাগবে। কিন্তু এসডিও বা বিডিও সহজে তোমাদেরকে সাইন করে দেবে না। এই সাইনিং এর জন্য তোমাদেরকে প্রথমে তোমাদের লোকাল যে সাইবার ক্যাফে, যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রথমে তোমাদেরকে অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। এই জন্য তোমাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড যার হয়েছে ভালো, না হলে স্কুলের উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, উচ্চ মাধ্যমিকের সে সার্টিফিকেট দিয়ে ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই হওয়ার পরে তোমাদের কাছে যে অনলাইনে সার্টিফিকেটটা পাবে, তোমরা একটা ডিজিটাল কপি পাবে। সেই ডিজিটাল কপিটা তোমাদেরকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে কোথায়, তোমাদের যে লোকাল এসডিও বা বিডিও অফিস রয়েছে, সেই এসডিও বিডিও অফিসার তোমাদেরকে সাইন করে দেবে। তারপরে তোমাদেরকে যে তোমাদের নার্সিং কাউন্সিলের যে প্রোফর্মা রয়েছে বা মেডিকেল এমবিবিএস যে প্রোফর্মা রয়েছে, সেই প্রোফর্মাটা তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সে প্রোফর্মার ফর্ম ফিল আপ হওয়ার পরে প্রথমে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে ডোমিসাইল পেলে তারপরে তোমাদেরকে যে প্রোফর্মা সার্টিফিকেটটা রয়েছে পশ্চিমবঙ্গে ভর্তির জন্য, সেটা নার্সিং এর জন্য আলাদা, এমবিবিএস এর জন্য আলাদা, সেই প্রোফর্মাটা ফিল আপ করতে হবে। সেই প্রোফর্মাটা ফিল আপ করে সে অনলাইনের কপি এবং প্রোফর্মাটা কিন্তু নিয়ে যেতে হবে তোমাদেরকে সে এসডিও বা বিডিওর কাছে। সে বিডিও স্যার তোমাদেরকে অনলাইনের কপিটাকে চেক করবে। সেটা চেক করার পরে সে প্রোফর্মাতে সাইন করবে। আর সে প্রোফর্মাটা নিয়ে কিন্তু তোমাদেরকে কলেজে যেতে হবে, তবে গিয়ে অ্যাডমিশন হবে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে বিএসসি নার্সিং এর জন্য প্রোফর্মা আলাদা আছে, এমবিবিএস এর জন্য প্রোফর্মা আলাদা আছে, জিএনএম নার্সিং এর জন্য বা বিএসসির জন্য কিন্তু প্রোফর্মা আলাদা আছে। তাই বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা প্রোফর্মা আছে। এগুলি কিন্তু তোমরা যে কাউন্সিলিং এর যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা প্রোফর্মাগুলি পেয়ে যাবে। সেই প্রোফর্মাটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমাদেরকে প্রিন্ট করে বার করতে হবে এবং প্রোফর্মাটি তোমাদেরকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে, সব ডিটেলস ভরতে হবে। সেই ডিটেলস ভরার পরে সেই প্রোফর্মাটা তোমাদের লোকাল যে এসডিও বা বিডিও অফিস রয়েছে, সে এসডিও বা বিডিও অফিসে গিয়ে সে প্রোফর্মাটা কিন্তু বিডিও স্যারকে দিয়ে তোমাকে সাইন করাতে হবে। আর বিডিও স্যার তখনই সাইন করবে যখন তোমার কাছে সে অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেটটা থাকবে। তাই দুটো ডকুমেন্ট, আগে অনলাইনে অ্যাপ্লাই করবে, অনলাইনেটা হার্ড কপি হাতে পারবে, তারপরে তোমাদেরকে কিন্তু যে প্রোফর্মাটা রয়েছে কাউন্সিল অ্যাডমিশনের জন্য, সে প্রোফর্মার উপর কিন্তু বিডিও সাইন লাগবে। তবে গিয়ে তোমরা আসল প্রোফর্মাটা নিয়ে তোমরা কলেজে ভর্তি নিতে পারবে। তাছাড়া কিন্তু ভর্তি হলেও রেজিস্ট্রেশন হবে না। তাই অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেট আগে থেকে অ্যারেঞ্জ করে নিয়ে ভালো। শেষে অনেকের প্রবলেম হয়ে যায়, হাতে টাইম থাকে না, অনেক হ্যারাসমেন্ট হতে হয়। তো অবশ্যই যারা যারা এবছর পশ্চিমবঙ্গের থেকে মেডিকেল বা নার্সিং নিয়ে ভর্তি নিতে চাইছে, অবশ্যই তাদেরকে ভিডিওটা দ্রুত শেয়ার করুন, যাতে তারাও আগে থেকে ডোমিসাইল সার্টিফিকেট রেডি করে নিতে পারে। আর তোমাদের জন্য আরো কিছু যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা সেরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আনতে থাকবো। আর অবশ্যই এরকমই ভিডিও দেখতে হলে এডুয়ার্ড গুরুর সাথে থাকুন। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।